হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। স্বপ্ন তো সবাই দেখতে ভালোবাসে, ড্রিম। স্বপ্নের গরু গাছেও ওঠে। একটা কথা আছে, স্বপ্নের গরু গাছে উঠলো। তো গাছে ওঠার পরে কি করতে শুরু করলো? গাছে উঠে ওখানে তো ঘাস পাবে না। তো ঘাস না পেলে কি হবে? গাছের ডালটা হয়তো ভেঙে নিল, ভেঙে নিয়ে আরও উপরে উঠতে থাকলো। না বন্ধুরা, ড্রিম ইজ এ ভেরি ভেরি গুড থিং। যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্ন নিয়ে বেঁচে আছে, ড্রিম জিনিসটা খুব ভালো। এটা নাকি স্বাস্থ্যকর জিনিস সবাই বলে, আমিও সেটা ভাবি স্বাস্থ্যকর। আজকে আমি ড্রিম নিয়েই কথা বলবো। ড্রিম, তার আগে আমরা বলে রাখি যে আমরা অনেককে ছাড়া বাঁচতে পারি না। আমাদের ড্রিমের মধ্যে যেমন রবীন্দ্রনাথ আছে। তো ড্রিম করাটা খারাপ কি ভালো সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কেন দ্বন্দ্ব নেই? কারণ তোমার ড্রিম থাকলে, সেই ড্রিমটাকে এম করলে দেয়ার ইজ সাকসেস। সো ফার্স্ট অফ অল, যতক্ষণ তোমার ড্রিম আছে, যার যত ড্রিমের শক্তি বেশি আছে তারা তত সাকসেসফুল। নাও, ড্রিমটা কোন ডাইরেকশনে নিয়ে যেতে হবে? একটা হচ্ছে তোমার ড্রিম, যেটা বলেছি, তোমার সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের। কনসিয়াস মাইন্ড তুমি যখন দিনের মধ্যে যখন তুমি জেগে থাকো, যে অ্যাক্টিভিটিসগুলো করো, তোমার ডে টু ডে বেসিস অ্যাক্টিভিটিস যেগুলো করছো, আর তোমার যে ফিলসফি তুমি যেটাকে হোল্ড করছো, সেটা কিন্তু তোমার মনের মধ্যে ওগুলো রেজিস্টার থাকে। যখন তুমি ঘুমিয়ে পড়ো, তখন ওই ড্রিমগুলো কি হয়, খেলতে থাকে, ছোট ছোট বাচ্চার মতো খেলতে থাকে। সো অনেক সময় আরও ভালো ড্রিম, ভালো আইডিয়া চলে আসে ড্রিম থেকে। সেই আইডিয়া থেকে কিন্তু অনেক কিছু জিনিস তৈরি হয়েছে, আমি সেই কথাটার পরে আসছি। কিন্তু আমরা জেনারেলি ড্রিমের অনেক লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। দের আর কমপ্লেক্স ড্রিম, অনেক কমপ্লেক্স ড্রিম থাকে, যে কমপ্লেক্স ড্রিমগুলো থেকে অনেক ইনভেনশান হয়েছে। অনেকে ড্রিমের মধ্যে থাকতে থাকতে সাডেনলি ঘুম থেকে উঠে কিছু লিখতে শুরু করে দিল। অনেকে দেখবে যারা একটু চিন্তাশীল ব্যক্তি বা যারা ড্রিমের মধ্যে থাকতে ভালোবাসে, তারা কিন্তু এই জিনিসগুলো অনেক অ্যাক্টিভিটিস করে থাকে। এখন কোশ্চেন হচ্ছে, শুধু কি মানুষ ড্রিম করে? হোয়াট অ্যাবাউট দ্য অ্যানিমেল ওয়ার্ল্ড? ওয়েল, অনেক বছর পরে, মানে এই বিংশ শতাব্দী ওর একাবিংশ শতাব্দীতে, 21st সেঞ্চুরি, তার আগে কিছু রিসার্চার কাজকর্ম করে বলেছেন না না, অ্যানিমেলও ড্রিম করে থাকে। অনেকের উপরে কাজ করেছে। আমরা যেটা জানি যে এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত সায়েন্টিফিক্যালি কেউ বলছে, এটা কেউ বিশ্বাস করবে না। যতক্ষণ না পর্যন্ত MIT, হার্ভার্ড, ওই সমস্ত ভালো ভালো পেপার পাবলিশ করছে, ততক্ষণ যে অ্যানিমেল ওয়ার্ল্ড ড্রিম করে সেই জিনিসটা নিয়ে কেউ বিশ্বাস করবে না। তো রিসেন্টলি আমি দেখছি, আমার যে একটা বেড়াল আছে, বেড়ালটাও কিন্তু অনেক ড্রিম করে। আগে একটা কুকুর ছিল, কুকুরটাও খুব ড্রিম করতো। মাঝে মাঝে মনে হতো রাতে কেন উঠে যায়। তো দেখি ওরা উঠে যেখানে খাবারটা রাখা থাকে সেইখানে গিয়ে খাবারটা খাওয়ার চেষ্টা করে। ইট ইজ সামথিং, আমার মনে হয় যে এটা ঘুমের মধ্যে ড্রিম করছে যে মালিক খুব একটা ভালো খাবার দিয়েছে, পুরোটা তো খাওয়ার হলো না বাবা। তো রাতে ঘুম থেকে উঠে কিন্তু আমার বেড়ালটা পায়ে দুটো খুনসুটি মেরে দিয়ে ও সোজা কিচেনে গিয়ে খাবারের জায়গাটাতে দেখে ওইখানে খাবারটা কি আছে। তো পরের দিনও দেখেছি এটা ছাড়াও আরও অনেক কিছু জিনিস করে, যেমন খেলার জন্য ড্রিম করে অনেক সময়। পায়ের সামনে এসে ওটাকে নক মারা, তোমাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া। আমরা অ্যানিমেল ওয়ার্ল্ড নিয়ে অনেক কিছু জিনিস আনএক্সপ্লোর্ড, যেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারিনি, আমি সেটা বলেছি, অনেক সময় বলেছি। কিন্তু এগুলো
যে অ্যানিমেল ওয়ার্ল্ড ড্রিম করে, ওদের মধ্যে মেমোরি থাকে, ওই মেমোরিগুলোকে স্টোর করতে পারে, ওরা রেকগনাইজ করতে পারে অনেক কিছু জিনিস যেগুলো আছে, এগুলো এরা ঘুম থেকে উঠেও অনেক কিছু জিনিস করে, ওদের যা মনে হয় সেটা করার চেষ্টা করে, শুধু লিখতে পারে না। MIT, হার্ভার্ড আর স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটির মতো এরা লেখালেখি করতে পারে না। আমার মনে হয় একটা ব্যাকটেরিয়ার ওর মধ্যে যে ড্রিম করার ক্যাপাবিলিটিজ আছে, বাবা আমার মালিকের জন্য একটু অ্যান্টিবায়োটিক ভ্যাকসিনটা প্রোডাকশন করে দিতে হবে বা কোনো কিছু করতে হবে। একটা ডগও ড্রিম করে সকালবেলা মালিককে কীভাবে খুশি করতে গেলে, যে ড্রিমটাও মাঝে মাঝে তৈরি করে সকালবেলা দেখবে অ্যাবনর্মাল কিছু অ্যাক্টিভিটিস করে বেড়াচ্ছে। ওরা ঠিকঠাক লিখতে পারে না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বুঝিয়ে দেয়। বন্ধু, আমার ড্রিম নিয়ে অনেক কিছু কথা বলার আছে। ড্রিম ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। ড্রিম নিয়ে আমরা বেঁচে আছি। আমরা যেমন, আমি যে ভাষাতে কথা বলছি সেটাকে বলে বাংলা ভাষা। সো আমরা খুব গর্বিত বাংলা ভাষা নিয়ে। রবীন্দ্রনাথও, আমরা রবীন্দ্রনাথের আমাদের ড্রিমের মধ্যে আমাদের অনেকেই আমরা রবীন্দ্রনাথকে ড্রিম একটা পোয়েট হিসাবে দেখি। সেও অনেক কথা বলে গিয়েছিল। এবারে ড্রিম কে কত রকমের ড্রিম করতে পারে তারও একটা ব্যাপার থাকে। আমি যেটা বলেছিলাম লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আমি রবীন্দ্রনাথের কথায় আসছি। রবীন্দ্রনাথ বলে গিয়েছিল, দেখো কারো কত লেভেল থাকে, কি কি জিনিস নিয়ে ড্রিম করতে পারো। ড্রিমের কোনো শেষ থাকে না, ইট ইজ এ বাউন্ডারিলেস। সো দ্যাট ওয়ে ড্রিমস আর নট ভেরি ন্যাশনালিস্টিক ইন নেচার, ইট ইজ ইউনিভার্সালিস্ট। তো তোমার ড্রিম, স্বপ্নে তোমার অনেক জায়গাতে তুমি চলে যেতে পারো। স্বপ্নের বিচরণ, তুমি দৌড়াদৌড়ি পাখা হয়ে গেল তোমার, তুমি উড়তে থাকলে পাখিদের সাথে, উড়তে 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 সাইবেরিয়াতে চলে গেলে, সাইবেরিয়া থেকে আবার ফিরে চলে এলে ইন্ডিয়াতে। অনেক কিছু জিনিস তুমি করতে পারো ড্রিমেতে। যেমন রবীন্দ্রনাথ লিখে গিয়েছিল, যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারিনি। আমি জানি না এটা ডে ড্রিম অর নাইট ড্রিম অর সাবকনসিয়াস ড্রিম, আমার জানা নেই। তো এটা রবীন্দ্রনাথ লিখে গিয়েছে, ড্রিম করো, স্বপ্নচারিণীকে ড্রিম করো, তাকে খুঁজতে থাকো, সারাদিন ধরে খুঁজতে থাকো, সে কথা বলা হয়েছে। সিমিলার ওয়ে জীবনানন্দ দাসও অনেক ড্রিম করে গেছে, ড্রিমের কোনো শেষ নেই। জীবনানন্দ দাসেরও ড্রিমের কোনো শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, জীবনানন্দ দাসের কথা বলতে গিয়েছিলাম। সুরঞ্জনা ওইখানে যে নাকো তুমি বলো নাকো কথা, ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরো এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে, যুবকের সাথে তুমি যেও নাকো আর। ওকে, এটা হচ্ছে জীবনানন্দ দাসের। এগুলো ডে ড্রিমের মধ্যে পড়ে। এগুলো মনে হয় এরা রাতে উঠে রাতের ঘুম নষ্ট করেনি, এরা দিনের বেলাতে এই সমস্ত কথাবার্তাগুলো হয়তো লিখেছে। আজকের দিনে হয়তো তোমরা যদি কখনো কলকাতার বুকে রাস্তায় হেঁটে যাও, ধরো পার্ক স্ট্রিটের মুখে যাচ্ছ, হঠাৎ তুমি দেখতে পেলে এই সিমিলার গান তুমি শুনতে পাচ্ছ, যে ছিল আমার স্বপ্নচারিণী। তখন তুমি দেখছো রাস্তার উপর একজন কেউ হেঁটে যাচ্ছে, তোমার স্বপ্নচারিণী। তুমি রাস্তা ক্রস করার চেষ্টা করলে, হঠাৎ দেখলে একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, তো তুমি শেষ হয়ে গেল। মানে তোমার ডে ড্রিমেই তোমার সমস্ত কিছু শেষ। তো আমার কথা বলার উদ্দেশ্য এটা যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার কোনো মানে নেই, আর স্বপ্ন দেখার কোনো শেষ নেই। বাট কি স্বপ্ন দেখছো সেটা নিয়ে একটা কথা বলার ছিল, যেটা আমরা অনেকেই ভালোবাসি এদেরকে, রবীন্দ্রনাথকে, জীবনানন্দ দাশকে। সুকান্ত ভট্টাচার্য হয়তো ডে ড্রিম করে গিয়েছিল। আমি যেটা বলেছিলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
খিদে লেগেছে, তাই মনে হয়েছে পূর্ণিমার চাঁদ তারও কাছে একটা ঝলসানো রুটি, কিন্তু সে জীবনটাকে সে নষ্ট করেনি অন্যভাবে। তো আমার বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে যেটা আসছি, আমি যেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কথা আমি বলতে চেয়েছিলাম, যে মানুষ সবাই স্বপ্ন দেখে কারণ ব্রেন আছে, চিন্তা ভাবনা আছে, তাই নিয়ে সে স্বপ্ন দেখবেই। স্বপ্ন এপিজে আব্দুল কালামও দেখেছে, তার কথা মতো ড্রিমস আর নট হোয়াট ইউ সি ইন স্লিপ, দে আর দ্য থিংস দ্যাট ডু নট লেট ইউ স্লিপ। তুমি যদি সত্যিকারের কোনো ড্রিম থাকে তোমাকে ঘুমোতে দেবে না, সেটা কালাম সাহেব বলে গিয়েছিলেন। তো আরও অনেকে অনেক কিছু কথা বলেছে। ড্রিম, if you can dream it, you can do it. That is the best part probably I can see. So it is better always you should dream, one should dream. So only to get success, the dream is very very essential, because ওই সময় কী হবে, তোমার মাথাটা অনেক, তুমি যখন ঘুমিয়ে থাকো, ঘুমানোর সময় কী হবে, মাথাটা অনেকটা একটা স্টেবল স্টেজে চলে আসে। ওইখানে তোমার সারা দিনের যে চিন্তা ভাবনাগুলো আছে ওগুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। সেই নিউট্রালাইজেশনের সময় ওখানে একটা নতুন কোনো একটা ড্রিমের তৈরি হয়, ওখানে একটা ক্যাওস এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, ক্যাওসের মধ্য থেকেও একটা সিমেট্রি আসার চেষ্টা করে। সেই সিমেট্রির রেজাল্ট হচ্ছে তোমার ড্রিম। ইজ এ গুড ড্রিম, ব্যাড ড্রিম, এগুলো ডিপেন্ড করছে তোমার সারা দিনের আর কিছু দিনের তোমার চিন্তার অ্যাক্টিভিটিজ একটা নেট রেজাল্ট হিসেবে তোমার ড্রিম হিসেবে ওটা আসছে। সেটাকে তুমি যদি ডকুমেন্টেড একটা করতে পারো, তোমার যদি কোনো ভালো ড্রিম থাকে, সাডেনলি ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে তুমি কিছু লেখার চেষ্টা করলে, সেই লেখাগুলো কিন্তু দিয়ে অনেক ইনভেনশন হয়েছে সায়েন্টিফিক ওয়ার্ল্ডে, আমি সেই কথাতে আসবো। তো ড্রিম, আমিও ড্রিম করি, আমিও ছোটোবেলায় অনেক ড্রিম করেছি। আমার কবিতার মধ্যে আমার ড্রিমের কথা হয়তো একটা দুটো জায়গায় লেখা আছে, সেগুলো বলতে গেলে কি বলা যাবে। তো আমি যেটা বলছিলাম, আমিও ড্রিম অনেক রকমের ড্রিম করেছিলাম। আমার বন্ধুর সাথে যখন দিনের বেলা কলেজ থেকে বেরিয়ে ঘুরে বেড়াতাম, তাতে রাত্রেবেলা ঘুম থেকে উঠে যখন চা খেতাম রাতে, তো চা খাওয়ার পরে চায়ের ভাঁড়গুলোকে ফেলে দেওয়া হতো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি একটা প্রচণ্ড বেগে ধাবমান 3C/1 চাকার তলায় চাপা পড়ে গেল চায়ের ভাঁড়, সে শতখণ্ড হয়ে গেল চায়ের ভাঁড়। তো তোমার ড্রিমটা ওখানেই শাটার হয়ে গেল। আরও অনেক ড্রিম, তুমি ভুলে গেলে নির্লজ্জ ঘামগুলো দেওয়ালে ঠুকে মাথা, তুমি ভুলে গেলে পৃথিবীর অর্ধেক রাত্রি ধূমহীন গুল, তুমি ভুলে গেলে এই মেরুদণ্ডী নির্জীব অমেরুদণ্ডী, তুমি ভুলে গেলে অপরাহ্নের তেজস্ক্রিয়তা লুকাবো কোথায়। আরও অনেক রকমের ড্রিম, তুমি জানো না কিছুই, ভিতরে আগুন লাগলে তুমি জানো না কিছুই, এমনি পুড়তে থাকে মনের মধ্যে বাসা বাঁধা আশা। তো এই ড্রিমগুলো অনেকটা কী ধরনের ড্রিম? এই ড্রিমগুলো হচ্ছে যে আনফুলফিলমেন্ট থেকে অনেকের ড্রিম হয়, যেখানে আনফুলফিলমেন্ট দ্বারা ড্রিম করে, অনেক সময় ট্রামের তলায় চাকা পড়ে যায়, সেটা অনেক সময় দেখা গেছে বাস্তব জীবনে। তো এমন ড্রিম করা উচিত নয়, তার মধ্যে অবাস্তবতা কিছু থাকে, সেই ড্রিমগুলো অনেক ডেঞ্জারাস হয়ে যায়, লাইফকেও নিয়ে চলে যায়, এটুকু বলার। না বন্ধুরা, আমি পজিটিভ ড্রিমের কথা আসছি, যারা পজিটিভ ড্রিম থেকে অনেকে অনেক কিছু করতে পেরেছে জীবনে, আমি তাদের কথাই বলবো। যেটা বলতে গেলে অনেকের কথা বলা যায়, যারা সায়েন্স বলো, আর্টস বলো,
ফিলোসফি বলো, সেখান থেকে ড্রিম নিয়ে অনেকে অনেক কথা বলেছে, অনেকে অনেক কিছু করেছে। সেই ড্রিমের কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। যেটা ড্রিমের ব্যাখ্যা দিতে গেলে যেটা বলা যায়, ড্রিম অনেক গল্প, ইমেজ, যেগুলো আমার মাইন্ডের মধ্যে তৈরি হয় যখন আমরা ঘুমিয়ে থাকি। এগুলো কিন্তু অনেক এন্টারটেনিং, ফান, রোমান্টিক, ডিস্টার্বিং, ফ্র্যাটেনিং অ্যান্ড অনেক সময় বিজার টাইপের অনেক কিছু হয়ে থাকে। এগুলো কিন্তু একটা মিস্ট্রি। এইগুলোকে অনেকে মিস্ট্রি বলে। ফর সায়েন্টিস্ট, সায়েন্টিফিক ওয়ে যারা অ্যানালিসিস করেছে, এগুলো মিস্ট্রি। অর যারা ডক্টরস হয়, সাইকোলজিক্যালি যারা করে, এর জন্য অনেক সময় ট্রিটমেন্টও করতে হয়। দেন ড্রিম কেন হয় অ্যান্ড এগুলোর কজ কি হয়, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, অ্যান্ড এগুলোর মিনিং কি হয়। এগুলো ড্রিম নিয়ে যেটা কথা বলতে গেলে আমি একটা কথা বলি, দ্য ফ্যাক্টস যেগুলোকে আমরা বলা হয়। সমস্ত ড্রিমকে তুমি তোমার মনে রাখতে পারো না। যে ড্রিমটা তোমার মনের মধ্যে থাকে ওটা কিন্তু খুব কম সময়ে ওটা ইভাপোরেট করে যায়। ড্রিম তোমার রাতের মধ্যে 3 থেকে 6 বারও আসতে পারে ড্রিম। এগুলো 5 থেকে 20 মিনিট পর্যন্ত লাস্ট করে। অলমোস্ট 95% ড্রিমস তুমি ভুলে যাও। বাট ড্রিম তোমাকে হেল্প করে লার্ন, অ্যান্ড তোমাকে লং টাইম, যারা মেমোরিতে ওগুলোকে অনেক সময় ড্রিমগুলোকে রেজিস্টার হয়ে যায়। অ্যান্ড ব্লাইন্ড পিপুল, যারা অন্ধ পিপুল, যারা তাদের কিন্তু তাদের ড্রিম করার ক্যাপাবিলিটিস অনেক কিছু ভালো থাকে। যারা মেন্টালি রিটার্টেড, আমরা যাদেরকে বলি, যারা ফিজিক্যালি ডিসঅর্ডার পারসন, লাইক আমরা স্টিফেন হকিংসের কথা যদি বলতে পারি, স্টিফেন হকিংসের যে ড্রিম করার ক্যাপাবিলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যার কন্ট্রিবিউশন, সেটা কিন্তু অনেক ছিল। এবারে যেটুকু ড্রিমের কথায় বলতে গেলে, এগুলো ড্রিম তোমাকে কি রিপ্রেজেন্ট করছে, এগুলো আনকনসিয়াস ডিজায়ার তোমার যেগুলো থাকছে, উইশ যেগুলো থাকছে, সেগুলো কিন্তু তোমার স্বপ্নের মধ্যে আসে। এগুলো কিন্তু একটা র্যান্ডাম সিগন্যাল যেগুলো পাস করে ফ্রম ব্রেন টু বডি ডিউরিং স্লিপ, এগুলো কিন্তু তোমাকে পাস করছে। অ্যান্ড যেগুলো বেসিক্যালি তোমার ডে টাইমের যে সমস্ত ঘটনাগুলো তুমি মধ্য দিয়ে যাচ্ছ, সেই ঘটনার রিফ্লেকশন কিন্তু তোমার ড্রিমে আসে। আরও কিছু বলতে গেলে, যেগুলো মেনি এভিডেন্স নিউ রিসার্চের মধ্যে এগুলোকে, ড্রিমগুলোকে ইজ এ সায়েন্টিফিক ওয়েতে অনেকে অ্যানালিসিস করেছে। এগুলো সায়েন্টিফিক বেসিসও আছে। অ্যান্ড এই বেসিসগুলোর মধ্যে তোমার অনেক ইনভেনশন হয়েছে। আমার সেই কথাগুলো বলার, যেগুলো কী কী ইনভেনশন হয়েছে ড্রিম করে, পৃথিবীর অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জিং জিনিসগুলোকে আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসার আমি চেষ্টা করছি। সেই ড্রিমগুলো কতটা ভালো রকমের ড্রিম ছিল, যে ওয়ার্ল্ডের ডায়নামিক্স চেঞ্জ হয়ে গেছে, আমাদের থট প্রসেস চেঞ্জ হয়ে গেছে, সেই নিয়েই কয়েকটা কথাবার্তা বলার। আমরা যখন গ্রেট সায়েন্সের কথা বলি, আমি অনেকবার বলেছিলাম, যদি ভালো সায়েন্স করতে চায়, তার অনেক ড্রিম করার ক্যাপাবিলিটিস থাকার দরকার আছে। ড্রিম মানে তোমার কনসিয়াস মাইন্ডের ড্রিম যেগুলো নিয়ে আসা হয়, কনসিয়াস মাইন্ডের যেগুলো অ্যানালিটিক্যাল থট প্রসেস নেওয়া হয়, সেগুলোই কিন্তু তোমার ফাইনালি কিন্তু এগুলোর একটা রেজোনেন্স ক্রিয়েট করে। রাত্রিতে তুমি যখন ঘুমোতে যাও, সেই সময় কিন্তু আরও আইডিয়া আসে, কারণ এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে এগুলোকে দেখা হয়।
সেই কথা বলতে গেলে তোমাকে যেটা পিরিয়ডিক টেবিল, যেটাকে আমরা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল আছে, কিন্তু উনি তার জীবনের একটা জায়গায় বলে গিয়েছিলেন, যখন পিরিয়ডিক টেবিল উনি তৈরি করতে গিয়েছিলেন, উনি কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করেছিলেন। এটা করতে করতে উনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে ড্রিমের মধ্যেই ওটার যে একটা, যখন পিরিয়ডিক টেবিলে একটা সমস্ত এলিমেন্টগুলোকে একটা তার বেসিসের উপরে, তার অ্যাটমিক ওয়েট বলো, সেই হিসেবে যখন ওটা করতে চেয়েছিল, সেখানে কিন্তু ড্রিম এসেছিল। সো সেই ড্রিমের মাঝেই কিন্তু মেন্ডেলিভ সাকসেস হয়েছিল। সো ও লিখে গিয়েছিল, ইন এ ড্রিম আই শ এ টেবিল হোয়ার অল এলিমেন্টস ফেল ইনটু প্লেস অ্যাজ রিকোয়ার্ড, অ্যাওকেনিং ইমিডিয়েটলি রোট ইট ডাউন অন এ পিস অফ পেপার। সো কী বলছে এখানে, যখন ও সলভ করতে পারছিল না, ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর পরে ওর হঠাৎ আইডিয়া এলো, ঘুম থেকে উঠেই ওটা আবার লিখতে শুরু করলো। লেখার পরে কিন্তু ওই পিরিয়ডিক টেবিলটা পুরো সম্পূর্ণ করতে পারলো। সেই জন্য কি হয়, ঘুমের খুব দরকার। আজকালকার দিনের মানুষ ঘুমোতে পারছে না, তার ফলে স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে। যে ঘুমের অনেক দরকার। আজকাল ঘুমের থিওরির সাথে মানুষ বলছে একটা ভালো বেড নাও, ভালো ম্যাট্রেস নাও, তাতে কিন্তু ভালো ঘুম হলে ভালো ড্রিম হবে, ভালো আইডিয়া আসবে। সেই জিনিসটা কিন্তু আজকের মডার্ন থিওরি বলছে। সুতরাং তাড়াতাড়ি যত সম্ভব একটা ভালো বেড, একটা ভালো ম্যাট্রেস, একটা ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে বেশিক্ষণ ঘুমানোর চেষ্টা করো। যেমন বেড়ালেরা 18-20 ঘন্টা ঘুমোয়, তারপরে ঘুম থেকে উঠে কিন্তু ওরা একদম চার্জ হয়ে কিন্তু অনেক নাচানাচি শুরু করে। যে পুরানো খাবারটা কোথায় পড়ে আছে, ফ্রিজের কাছে যাওয়া, তার ওনারকে অনেক রকমের ইঙ্গিত করা, সেগুলো কিন্তু অনেক রকম করতে পারে। কিন্তু এগুলো আমার মনে হয় এগুলো সব ড্রিম থেকেই আসে। ঘুমের মধ্যে ওরা অনেক স্বপ্ন দেখে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা যেটা কথা বলতে চাইছিলাম, যে থিওরি অফ ন্যাচারাল ইভলিউশন, যেটাকে আমরা বলি আলফ্রেড রাসেল ওয়েলস, ও কিন্তু ওর এক্সট্রিম ড্রিম ছিল। এক্সট্রিম ড্রিম 1858 সালে ওইখানে ও কিন্তু একটা শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপের পরে যেটা কিন্তু একটা জায়গা, শরীর খারাপ সময় ওর মধ্যে অনেক ড্রিম করেছে, সেখান থেকে কিন্তু ও যেটা ন্যাচারাল সিলেকশন, যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, যেটা আলফ্রেড রাসেলের যেটা ভালো থিওরি, সেখান থেকে কিন্তু ওর মনের মধ্যে ওনার চলে এসেছিল, সেটা উনি লিখে গিয়েছেন। আরেকটা যেমন আছে তোমার স্ট্রাকচার অফ বেঞ্জিন অ্যান্ড অ্যাটমিক কেমিস্ট্রি, বেঞ্জিনের যে স্ট্রাকচারগুলো, তো বেঞ্জিন স্ট্রাকচার ইজ হেক্সাগোনাল স্ট্রাকচার, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, রাইট? তো সেইখানে যে বেঞ্জিন স্ট্রাকচারটা করার সময় অনেক প্রবলেম ফেস করেছিলেন। সেই প্রবলেমের মধ্যে উনি কিন্তু একটা সলিউশন পেয়েছিলেন তার ড্রিমের মধ্য দিয়েই। দ্যাট ইজ অগাস্ট কেকুলে, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, রাইট? উনি লিখছেন, হি বিগান ড্রিমিং অ্যাটম ড্যান্সিং, গ্র্যাজুয়ালি দ্য অ্যাটমস অ্যারেঞ্জ দেমসেলভ into the shape of a snake, then the snake turned around and beat its own tail. তো কী হলো ব্যাপারটা? খুব সুন্দর ব্যাপার হয়ে গেল, কিন্তু অনেকটা ভালো ডিসকভারি করে চলে গেল, ভালো ইনভেনশন করে চলে গেল। আমাদেরকে সবাইকে মনে আছে শ্রীনিবাসন রামানুজন, যে 32 বছরের মধ্যে সে মারা গিয়েছিল। সেই 32 বছরের মধ্যে কিন্তু যে ম্যাথমেটিক্যাল যে আইডিয়াগুলো হয়েছে, কিন্তু তার অনেক সময় তার ড্রিম থেকেই এসছে। সেই ড্রিমগুলোকে কিন্তু ম্যাথমেটিক্যাল কম্পিটিশন করে উনি চলে গিয়েছেন। তো রামানুজন একজন গ্রেটেস্ট
ম্যাথমেটিক্যাল মাইন্ড, যেটাকে আমরা আজকের দিনেও আমরা সেটাকে স্বীকার করি, এত কম বয়সে যে ম্যাথমেটিক্সের কমপ্লেক্স ম্যাথমেটিক্স যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু সলভ করে গেছে ওর ড্রিমের মধ্যেই। যে বেসিক্যালি ইলিপ্টিক ফাংশন, নিউমেরিক্যাল থিওরি, সেগুলো কিন্তু সমস্ত জিনিসগুলোই কিন্তু যে একটু শ্রীনিবাসন রামানুজনের কাছ থেকে এসছে, সেগুলো ড্রিম থেকে এসছে। যেখানে উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে ছিলেন, ওর যে গুরু ছিল ম্যাথমেটিশিয়ান গডফ্রে হার্ডলি, রাইট, উনি কি লিখছেন একটা স্টেটমেন্টই যথেষ্ট। হার্ডলি একটা জায়গায় লিখছেন যে if mathematicians were rated on the basis of pure talent on a scale from 0 to 100, he himself would be worthy of 25. J.E. Littlewood 30, David Hilbert 80, and Srinivasan Ramanujan 100. 100 out of 100. সো রামানুজনের এই আইডিয়াগুলো কোথা থেকে এসছে? এই সমস্ত ড্রিম করেছে হিন্দু গড গডেস, এভরিথিং উড অ্যাপিয়ার ইন হিজ ড্রিমস। সো তারপরে ওগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল কম্পিউটেশনের যেগুলো করে প্রুভ করেও কিন্তু অনেক থিওরি করে গেছেন। সো উনি একটা জায়গায় লিখে যাচ্ছেন, while asleep I had an unusual experience. There was red screen formed, the flowing blood as it were. I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing. What a fantastic things, probably. And Srinivasan, he is brilliant. Ramanujan is brilliant. His lifespan is 1887 to 1920. So what a great mathematical thinker he is, right? So other great scientists, Rene Descartes, ওনারও কিন্তু ড্রিমের মধ্যে যে আইডিয়াগুলো এসছে, সায়েন্টিফিক প্রোগ্রেস যেগুলো করছে, যেটা উনি লিখে গিয়েছেন অনেক অনেক 4-5টা জিনিস অ্যাবাউট সায়েন্টিফিক থটস অ্যান্ড রিজনিংয়ের উপরে অনেক কথা বলে গিয়েছেন। উনি বলছেন, নেভার অ্যাকসেপ্ট এনিথিং অ্যাজ আনটিল অল রিজনস ফর ডাউটস ক্যান বি রুলড আউট। ডিভাইড প্রবলেমস ইন্টু অ্যাজ মেনি পার্টস অ্যান্ড পসিবল অ্যান্ড নেসেসারি টু প্রোভাইড অ্যান অ্যাডিকুয়েট সলিউশন। Thoughts should be ordered, starting with the simplest and easiest to know, ascending little by little and step by step to more complex knowledge. Make enumeration as so complete and review so general that nothing is omitted. যেগুলো ওর সমস্ত কিন্তু এগুলো ড্রিমের মধ্য দিয়ে এসছিল। উনি কিন্তু ওর ড্রিমস যেটা, দ্যাট সায়েন্টিফিক মেথড কেম টু হিম ইন ড্রিমস হি হ্যাড অন ইন November 1619. So nothing wrong it. This is a better dream. So আমরা সিগন্যাল কেমিস্ট্রির উপরে কথা বললি। 1903 সালে ওটো লিউ, যেটা
যেটা কেমিক্যাল ইনস্ট্রাকশন যেগুলোকে সিগন্যালিং করা হচ্ছে, কিন্তু ওর ড্রিমের মধ্যেও এটা এসেছিল। সো ইন 1920 লিওই হ্যাড এ ড্রিম অ্যাবাউট প্রবলেম। হি ওয়েক আপ and excitedly during the night and scribed notes about the dreams। সেখান থেকেই কিন্তু তার যে সিগন্যালিংয়ের ব্যাপারটা আসছে, যেটা কেমিক্যাল সিগন্যালিং যেগুলো আসছে সেগুলোর কিন্তু in the morning he could not remember the dream and he could not read the notes what he has written. In the following night he dreamed about the problem again. The dream was about an experiment he would use to prove his idea, and this time he remembered it. তো একটা স্বপ্নকে তুমি যখন দেখছো আবার স্বপ্ন দেখতে পারো, সেই স্বপ্নগুলোকে কিন্তু ডকুমেন্টেড করেছেন। 1921 সালে তিনি যেটা সিগন্যালিংয়ের উপর যিনি কাজ করেছেন, অ্যান্ড দ্যাট কেমিক্যাল সিগন্যালিং, অ্যান্ড 17 বছর ধরে উনি কাজ করেছেন এই নিউরো সায়েন্সের জন্য। হি ইজ কল্ড দ্য ফাদার অফ নিউরো সায়েন্স, যেটা আমাদের নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তার উপর উনি কাজ করে গিয়েছেন। তো আরও অনেক নাম আছে, আরও অনেক নাম বলতে গেলে দ্য ফসিল ফিশ, লুইস, expert of fish species, right? He is expert in analyzing different fish species, both current and extinct. উনি যেটা প্রবলেম ফেস করেছিলেন, যেটা ফসিল ফিশের স্ট্রাকচার নিয়ে অনেক প্রবলেম ফেস করছিলেন, ওনার ওয়াইফ লিখে গিয়েছেন দ্যাট ও ড্রিমের মধ্য দিয়ে ফসিল ফিশের স্ট্রাকচারাল থিংগুলো কীভাবে তৈরি করা যায় তার অবদান অনেক কিছু আছে, সেটা ডকুমেন্টেড কাইন্ড অফ এভিডেন্স হিসেবে দেখা যায়। সো বন্ধুরা, সব ভালো ড্রিম থাকলে ভালো কিছু যে কিছু করা যায় তার অনেকগুলো উদাহরণ দিলাম, আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। তো উদাহরণ দিতে গেলে যেটা ভালো ভালো ইনভেনশান হয়েছে, আজকে গুগলের জন্ম হয়েছে ল্যারি পেজ, সবাইকে জানো। ল্যারি পেজ কিন্তু এই ঘুম থেকে উঠেই স্বপ্নের মধ্যেই কিন্তু গুগলের স্বপ্ন দেখেছে হাউ টু ডাউনলোড। তো ওর যে ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছিল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে অনেক রকমের ও দ্বন্দ্বের মধ্যে ভুগছিল, তারপর থেকে ও গুগলের জন্ম দিয়েছিল। আজকে গুগল কিন্তু অনেক কিছু জিনিসকে চেঞ্জ করে দিয়েছে। সবার মনে আছে সুইং মেশিন, যেটা 1845-এ যেটা তৈরি হয়েছে, এটাও কিন্তু স্বপ্নের মধ্য থেকেই তৈরি হয়েছে। সেই স্বপ্নটা কিন্তু অনেক লড়াইয়ের স্বপ্ন ছিল, সেই লড়াইয়ের স্বপ্ন থেকেই কিন্তু সুইং মেশিন তৈরি হয়েছে, সেটা সবাই জানে। 1845 সালে এলিয়াস হাওয়ে যেটা ড্রিম করেছিল, ওকে নাকি যেটা ক্যানাবেলস ওকে ক্যাপচার করে নিয়েছে, ওকে আলটিমেটাম দিয়েছিল যে টু ইনভেন্ট এ সুইং মেশিন 24 ঘন্টার মধ্যে কিন্তু যদি না ইনভেন্ট করতে পারে কিন্তু আদারওয়াইজ ওকে কিন্তু একটা পেইনফুল ডেথ সেন্টেন্স দেওয়া হবে। সো ও কি করলো, ও যেটা করতে চাইলো ওটা চিন্তা করছে যে ওকে স্ট্যাব করছে। সো রিপিটেডলি স্ট্যাব করছে, সেই স্ট্যাব করার সময় সো যে যন্ত্রটা দিয়ে ওটাকে স্ট্যাব করছে, হি ফেল্ড সো দ্যাট স্ট্যাবড হিম টু রিপিটেডলি উইথ spears that had a hole in the tip. So Howe realized that he had
to put an eye in the needle to create the lock stitch sewing machine he had always suggested to invent. দেখো স্বপ্নের মধ্যে দিয়ে কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। তোমাদের আরেকটা কথা বলি, যেমন ডিএনএ ডবল হ্যালিক্স যেটাকে আমরা বলো, জেমস ওয়াটসন সে স্পাইরাল সিঁড়ি দিয়ে যে ডিএনএ ডবল হ্যালিক্স স্ট্রাকচারটা কীভাবে তৈরি করেছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, সেখানেও কিন্তু ড্রিম আসছে। সেই ড্রিমের মধ্য থেকেই উনি কাউ ফার্মে যেতেন, কাউ ফার্মের যে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো ছিল ওগুলোকে ক্রস করার সময় উনি অবজার্ভ করে ওখানে থিওরি অফ রিলেটিভিটি তৈরি করে ফেললেন। তো ফ্র্যাঙ্কেনস্টাইন, তোমরা সবাই জানো ফ্র্যাঙ্কেনস্টাইন টিনেজার যিনি ছিলেন, মেরি শেলি। সো লর্ড বায়রনের জেনিভাতে যখন দেখা করছে, সেখানে নাইট মেয়ারের মধ্য দিয়ে উনি ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো জিনিস আপনি লিখে গেলেন। সো ইটস ভেরি ইন্টারেস্টিং দ্যাট এটা ওয়ার্ল্ডের একটা প্রথম কোনো একটা জিনিস তৈরি করলো ফ্র্যাঙ্কেনস্টাইন, ইমাজিনারি থিং তৈরি করে সেটা কিন্তু ফেমাস হয়ে গেলেন উনি। যেটা আবার বলেছিলাম, দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, যেগুলোকে নিলস বোরের স্ট্রাকচার অফ অ্যাটম, ওগুলো কিন্তু ড্রিম থেকে আসছে। সো দ্য টার্মিনেটর ফিল্ম তৈরি হয়েছে, সেগুলো টার্মিনেটর ফিল্ম যেটা তৈরি হয়েছে সেই ফিল্মের মধ্যেও কিন্তু জেমস ক্যামারুন উনি কিন্তু স্বপ্নের মধ্যেই কিন্তু টার্মিনেটরের মতো ফিল্ম তৈরি করতে পেরেছে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে যে অনেক রকমের গ্রেট ডিসকভারি, সায়েন্সের মধ্যে অনেকে অনেক কিছু করেছে। আমার কথা বলার উদ্দেশ্য, তোমারও মধ্যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন দেখো, স্বপ্নগুলো পজিটিভ ওয়েতে দেখো, তাহলে কিন্তু একটা পজিটিভ জিনিস তৈরি করতে পারো। কিছু স্বপ্ন, ভালো স্বপ্ন দেখলে লেখার চেষ্টা করো, লিখে ওটাকে ডকুমেন্ট করো, হতে পারে তোমার স্বপ্ন সত্য হয়ে যাবে। অনেক সময় যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, স্বপ্নের গরু গাছে ওঠে না, স্বপ্ন অনেক সময় সত্য হয়ে তুমি ফেমাসও হয়ে যেতে পারো। সুতরাং স্বপ্নকে একটু সিরিয়াসলি নাও, যারা ভালো স্বপ্ন দেখে তাদের জন্য ভালো ভবিষ্যৎ আছে বলে মনে হয়। সুতরাং বাজে সময় নষ্ট করো না। কোনো পলিটিক্যাল পার্টি কি স্বপ্ন দেখাচ্ছে, জোড়া জোড়া চাকরি, ডবল ডবল চাকরি, ভুলে যাও এই সমস্ত কথাবার্তা। এদের স্বপ্ন ওদেরকে নিয়ে ওদের স্বপ্ন দেখতে দাও, এই স্বপ্ন নিজের মাথার মধ্যে নিয়ে আসবে না। তো জোড়া জোড়া চাকরি করতে গেলে তুমি 2টো শিফট করবে, আর 3টে শিফট করবে, আর 4টে শিফট করবে, ঘুমোবে কখন? তাহলে এই যে ডিসকভারি এরা করে গেল, আজকের দিনে যদি আইনস্টাইন কোথায় একটা চাকরির অ্যাপ্লাই করতো, তাহলে কি করতো? ও যদি বলে তোমাকে জোড়া জোড়া চাকরি দেবো, কিন্তু তাহলেও কিন্তু আজ এই সমস্ত জিনিস করতে পারতো না। 2টো চাকরি মানুষ করে, কিছু কিছু জায়গায় আছে করে, মানুষ বিশ্বাস করে, এই বিশ্বাস করাগুলোও ঠিক নয়। সুতরাং ডে ড্রিমও করো না, ডে ড্রিম করাটা অনেক বাজে জিনিস, সেই ট্রামের ধাক্কায় খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সুতরাং যদি বাঁচতে চাও, সুস্থ কিছু করতে চাও, থিঙ্ক র্যাশনালি, ড্রিম র্যাশনালি, রাইট র্যাশনালি, সো বিকাম এ নাইস অ্যান্ড ফ্যান্টাস্টিক ম্যান, এ র্যাশনাল ডায়ালেকটিক্যাল ম্যান তোমরা তৈরি হতে পারবে। সেই ড্রিমগুলোকে সত্য করার চেষ্টা করা। সায়েন্স অ্যান্ড টেকনোলজির আমি অনেক কথা বলেছিলাম অনেক সময়, যে ফিজিক্সের এত ডেভেলপমেন্ট, যেটা আমি বলেছিলাম, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভালো ভালো ডিসকভারি যেগুলো হয়েছে কিন্তু সমস্ত ড্রিম থেকে এসছে। তোমার ডে টাইমে যে জিনিসগুলো তুমি চিন্তা করো, এর রেজোনেন্সের আউটকাম কিন্তু এগুলো গিয়ে রিফ্লেক্ট হচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু জিনিস আমি অনেক সময় বলেছিলাম যে ভালো আইডিয়া, তোমার যদি ডে ড্রিম করতে চাও তাহলে কিন্তু বাথরুমে চলে যাও, ইউ উইল গেট বেটার আইডিয়াস। টেক এ নোটবুক অ্যান্ড পেন, সিট ফর সাম টাইম, ক্লোজ ইউর আইজ, অনেক ভালো ড্রিম আসবে। এই মধ্যবিত্তের ফ্যামিলিতে বাথরুমটাই হচ্ছে একটা ভালো জায়গা, সুতরাং ওইখান থেকেও ভালো আইডিয়া হতে পারে। আই হ্যাভ ডেভেলপড মেনি থিংস। সো আমার টেকনোলজির different aerodynamics, gradient tunnel, creating gradient atmosphere in open atmosphere, phase technology, thinking a kind of a bending structure, and each arm দিয়ে ওগুলোকে
এয়ার পাস করানো হচ্ছে, নন গ্রেডিয়েন্ট একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হচ্ছে, CO2 প্রোফাইল তৈরি করা হচ্ছে, সেখানে প্ল্যান্ট গ্রো করা হচ্ছে। দিস ইজ অল সাম ইমাজিনেশন, অ্যান্ড ফ্রম দ্যাট আমিও ব্যক্তিগত জীবনে অনেক থিওরি এস্টাবলিশ করেছি। দোজ আর অল ডকুমেন্টেড থিং ইন আওয়ার মাই ডে টু ডে বেসিস মাই ওয়ার্ক। সো আমি আবার বলছি, কোনো স্ট্যান্ডফোর্ডের ডিগ্রির দরকার হয় না। তুমি ড্রিম করতে চাইলে ছেঁড়া কাঁথায় শুয়েও তুমি লাখ টাকার স্বপ্ন দেখতে পারো। সেই লাখ টাকার স্বপ্ন দেখার মতো তোমার সুস্থ চিন্তা ভাবনা হওয়া উচিত। সেই স্বপ্নটা তোমাকে সার্থক করতে হবে, সেটাই বলার। সো ভালো বেড কেনারও দরকার নেই, ভালো বেড দরকার হয় না। সো সুকান্ত ভট্টাচার্য স্বপ্ন দেখে গেছে, ভালো বেড থেকে নয়। যারা স্বপ্ন দেখেছে তারা ভালো বেডে শুয়ে হয়তো অন্য কিছু স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কোনো বাস্তবতা নেই বলে আমার মনে হয়। সো বন্ধুরা, আমার ড্রিম নিয়ে এটুকুই কথা বলার। সুতরাং ড্রিম করো, ড্রিম ইজ দ্য আলটিমেট থিং। তো এটাতে কিন্তু পয়সা লাগে না, সবচেয়ে বড় কথা। এটা কারোর কিছু কমিটমেন্ট নেই, জোড়া ফুল আর জোড়া চাকরির মতো কোনো কাহানি নেই। ড্রিম করো, ড্রিমের গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। ইন্ডিভিজুয়ালি তোমার ব্রেনটাকে ইউজ করো। ভগবান একটা বড় ব্রেন দিয়েছে, মাথাটা অনেক বড় দিয়েছে, ওতে অনেক জিনিস আছে, অনেক জীবী আছে, অনেক জীবী। আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, বুদ্ধজীবী না হয়ে যাও না যেন। বুদ্ধজীবী না হয়ে বুদ্ধিজীবী হতে গেলে ব্রেনটাকে এক্সারসাইজ করো। ওটা কমসে কম 50 টিবির মেমোরি, ওটাকে তুমি এক্সারসাইজ করতে পারবে, স্টোর করতে পারবে, ডাউনলোড করতে পারবে। দিনের বেলা করতে পারবে, ঘুমের মধ্যে করতে পারবে, কনসিয়াস মাইন্ডে করতে পারবে, সাবকনসিয়াস মাইন্ডে করতে পারবে। সব জায়গায় তুমি ড্রিম করতে পারবে যদি ইফ ইউ এক্সারসাইজ ইউর মাইন্ড। সো ড্রিম, মাইন্ড, অল দোজ আর ভেরি কমপ্লেক্স থিং। ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর কিছু বলছি না এর ব্যাপারে। যেটুকু ভাবার, যেটুকু বোঝার বুঝে নিন, বুঝলে ভালো। থ্যাংক ইউ।